ঘরোয়া মশলায় খুবই মজাদার রোস্ট রেসিপি। চিকেন রোস্ট ঘরোয়া মশলায় বাহিরের কোনো মশলা ছাড়াই খুবই মজাদার বিয়েবাড়ির মতো কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 5 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। এখন আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিব। তো চিকেনের মধ্যে এখানে শুধু লবণটাই ব্যবহার করেছি, আমি আর কিছুই ব্যবহার করি নাই। এখন এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসছে, আমি এক এক করে রোস্টগুলো দিয়ে দিব। তো রোস্টগুলো বেশি ভাজবো না, একবারে কড়াকড়ি ভাজবো না, মিডিয়াম ভেজে নিব। আমার চিকেনগুলো এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিব, ভেজে আমি নামিয়ে নিব। তো আমার চিকেনগুলো প্রায় হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি রান্না করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি হাফ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, একটু নরম করে নিব। সেই সাথে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। তো রোস্ট রান্না করার সময় পেঁয়াজ কুচির চেয়ে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে রোস্টগুলো খুব সুন্দর হয়, খেতেও খুবই মজা হয়ে থাকেন। তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে, গন্ধটা যাতে চলে যায়। দিয়ে দিলাম এখানে 2টা তেজপাতা, আর এখানে 4 টুকরো দারচিনি, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে। সেই সাথে দিয়ে দিব 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন এক এক করে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, গোলমরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম সাথে কিশমিশ দিয়েছি 1 টেবিল চামচের মতো। ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি কিশমিশ ব্যবহারের কারণে এখানে আর চিনি ব্যবহার করব না। কিশমিশের যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটাই এখানে হবে, আর কিছু লাগবে না। এখন দিয়ে দিব হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো। হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে। যত মশলাটা কষানো হবে তত টেস্টটা খুব সুন্দর আসবে, ভালো লাগবে। এখন দিয়ে দিব টক দই। এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এখানে আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া না ব্যবহার করে আমি কাঁচা মরিচটাই ব্যবহার করেছি ঝালের জন্য। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো মরিচের গুঁড়াটা যখন ব্যবহার করে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব একটু সময় নিয়ে। আমার প্রায় কষানো হয়ে গেল। এখন এক এক করে রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে রান্না করে নিব। আমি আর কোনো ঝোল ব্যবহার করব না, এর যেটুকু ঝোল আছে ওই ঝোলে আমি রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আমার রোস্টটা প্রায় হয়ে আসছে। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিব এখন পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আমি ভিডিওতে দেখাই নাই কিভাবে করেছি। বেরেস্তাটা এখন দিয়ে দিব, উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের মতো। তো এখানে নামানোর আগে যদি বাটার অয়েলটা ব্যবহার করলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার মনে ছিল না, তাই আর ব্যবহার করতে পারি নাই। তো আপনারা চাইলে একটু বাটার ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো
তো আমার হয়ে গেল মজাদার রেসিপি চিকেন রোস্ট। আমার চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।